কোটিপতি পার্শ্ব শিক্ষক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। পার্শ্ব শিক্ষক কোটিপতি, এবং সেই সঙ্গে ভাতা বৃদ্ধির ফাইল কোথায় রয়েছে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনাদের মন মেজাজ মোটেই ভালো নয়, কারণ সরকার থেকে শুরু করে সরকারপন্থী নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত সংগঠনের নেতৃত্বরাই বা সমস্ত সংগঠন, সে পার্শ্ব শিক্ষকদের সংগঠন হোক বা এসএসকেএমএসকেদের সংগঠন হোক বা অন্যান্য এসএসএম কর্মীদের সংগঠন হোক, তারা যে দাবি করেছিলেন, তারা যে আপডেট দিয়েছিলেন, তারা যে কথা বলেছিলেন, যে খবর দিয়েছিলেন, সেই খবর কিন্তু মেলেনি। এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে বেশিরভাগ পার্শ্ব শিক্ষক মনে করছেন আর অন্তত পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে না। সরকারপন্থী নেতৃত্বরা একেবারে খামোশ রয়েছে, একটি ওয়ার্ড পর্যন্ত তারা সোশ্যাল মিডিয়াতে খরচ করছে না। কিন্তু আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি। আজকেও যে খবর আমরা পেয়েছি, আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ফাইল কিছুটা নড়েছে, অর্থাৎ ফাইল নিয়ে কিন্তু একটা আলোচনা এখনো চলছে। আপনারা বলবেন কিসের আলোচনা, অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে একটি খবর আপনাদেরকে আমরা দিয়ে রাখি। স্ক্রিনে আপনারা দেখছেন যে খবর, সেটা হচ্ছে ধূপগুড়ি মহকুমার যে পার্শ্ব শিক্ষক হরিমোহন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের যে পার্শ্ব শিক্ষক জয়রাম অধিকারী, তিনি গতকালকে লটারিতে 1 কোটি টাকা জিতেছেন এবং পার্শ্ব শিক্ষক সমাজ থেকে তাকে অভিনন্দন করা হচ্ছে যে অন্তত অভিশপ্ত জীবন থেকে অন্তত একজন বা একটি পার্শ্ব শিক্ষকের মুক্তি হয়েছে। একজন পার্শ্ব শিক্ষক অন্তত একটুখানি হাসবে, একটুখানি নয়, অত্যন্ত আনন্দে তিনি থাকবেন, কারণ 1 কোটি টাকাটা কম নয়। জিএসটি থেকে বা অন্যান্য যাবতীয় ট্যাক্স বাদ দিয়েও তিনি অনেক টাকাই পাবেন। এবং এই খবরটি কিন্তু পার্শ্ব শিক্ষক সমাজে, পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন গ্রুপগুলিতে ঝড়ের গতিতে কিন্তু শেয়ার হচ্ছে। যাই হোক, জয়রাম বাবু অনেক আনন্দে থাকুক, এই আমরা কামনা করি আর কি। এবং সেই সঙ্গে আজকের যে অফিসিয়াল আপডেট রয়েছে ভাতা বৃদ্ধির ফাইল নিয়ে, বাকি রাজ্যের বঞ্চিত 44,000 পার্শ্ব শিক্ষক যারা এই মুহূর্তে ভাবনায় রয়েছে, চিন্তায় রয়েছে, আশঙ্কায় রয়েছে, কারণ সবার তো আর লটারি লাগা সম্ভব নয়, সবার ভাগ্যে তো আর লটারি থাকে না, 1 কোটি টাকার লটারি। তাদের জন্য আজকের যে আপডেট, যে ফাইল নিয়ে আলোচনা চলছে, সরকার পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে বা সরকার সূত্রেই আমরা যে খবর পাচ্ছি, যে ফাইল নিয়ে অনেকটা সদর্থক চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের, কিন্তু সেই ফাইল কার্যকর হবে কিনা, সেই ফাইল কার্যকর করতে গেলে কতটা দৌড়ঝাঁপ করতে হবে, কতটা পরিশ্রম করতে হবে নেতৃত্বরা কি করছেন, নেতৃত্বরা কি সেই পরিশ্রমটা করছেন, নেতৃত্বরা কি সেই খাটুনিটা খাটছেন যাতে করে সেই ফাইলটা সরকারি নির্দেশে পরিণত হয়, নাকি নেতৃত্বরা একে অপরকে ঈর্ষা, একে অপরের বিরোধিতা, বিতর্ক এই সবে ব্যস্ত রয়েছেন। কে কত বড় নেতা, কার কত বড় সংগঠন রয়েছে, কে কত বড় খবর দিতে পারে, আগে দিতে পারে, লাইভ করছেন, বার্তা দিচ্ছেন। আসলে আমরা বারবার বলেছি যে নেতৃত্বরা একজোট নয়, এবং যার একটা মূল কারণ এখনো ভাতা বৃদ্ধি হয়নি পার্শ্ব শিক্ষকদের তথা বঞ্চিত এসএসএম কর্মীদের। ইতিমধ্যে আপনারা জানেন রাস্তায় নামার ডাক দেওয়া হয়েছে 20 আগস্ট। তাদের দাবি যে অধিকার বুঝে নিতে হবে। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বা কর্মীরা যারা রয়েছেন, এসএসএম কর্মীরা রয়েছেন, প্রায় 80,000 পরিবারের মুখে হাসি ফোটাতে একটাই পথ, রাস্তায় নামা, অধিকার বুঝে নেওয়া, লড়াইয়ের মাধ্যমে দাবি ছিনিয়ে নেওয়া। এবং তার জন্যই 20 আগস্ট রাস্তায় নামার ডাক দেওয়া হয়েছে, আপনারা সকলে জানেন। অর্থাৎ কি হবে, সেই ফাইল আদৌ কার্যকর হবে নাকি সেই ফাইল লকআপে, সেই ফাইলের গল্প আর কিন্তু বেশি একটা শোনা যাচ্ছে না। এতদিন পর্যন্ত যে ফাইলের গল্প শুনিয়েছেন নেতৃত্বরা, সংগঠন, বিকাশ ভবন থেকে লাইভ করে, নবান্ন থেকে লাইভ করে,
এয়ারপোর্ট থেকে লাইভ করে যে ফাইলের কথা বলা হয়েছে সেই ফাইল নিয়ে এখন কিন্তু আর কেউ বেশি কথা বলছে না। সেই ফাইল নিয়ে বেশি কথা আর কেউ বলছেন না। এর কারণ কি? এবং যেহেতু ফাইল নেওয়ার কথা হচ্ছে না, সকলের মনে আশঙ্কা। এই পরিপ্রেক্ষিতে আমরা আজকের সম্পূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে এসেছি। ভাতা বৃদ্ধির ফাইল নিয়ে আলোচনা চলছে, নেতৃত্বদের এগিয়ে আসতে হবে। সে কিভাবে এগিয়ে আসবে, সরকারপন্থীরা এগিয়ে আসবে নাকি অন্যান্য সংগঠনের নেতৃত্বরা এগিয়ে আসবে, সেটা নেতৃত্বদের বিষয়। এবং 20 আগস্ট যে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে, সেই আন্দোলন ফাইল কার্যকর করার জন্য কতটা সদর্থক ভূমিকা নেবে সেটাও কিন্তু দেখার। সব মিলিয়ে একজোট হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃত্বদের যে বিভেদ রয়েছে, বিতর্ক রয়েছে, ইগোর যে লড়াই রয়েছে, সেই লড়াইও কিন্তু ভুলে যেতে হবে। সকলকে একত্রিত হতে হবে, কারণ সরকার সহজে দাবি পূরণ করবে না। আশা করি এতদিনে আপনারা সকলে উপলব্ধি করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। এবং সেই সঙ্গে আরও একটি যে খবর রয়েছে, সরকারপন্থীদের একাংশ এক শ্রেণী মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন বলে আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ অত্যন্ত একটি হেভিওর নেতৃত্ব কথা দিয়েছিলেন যে জুলাইয়ের মধ্যে না হলেও অন্তত 15 আগস্টের মধ্যে ভাতা বৃদ্ধির জিও তিনি ঘোষণা করাবেন বা সেই জিও পাবলিশ করে দেবেন, প্রকাশ করে দেবেন। কিন্তু তা সম্ভব হয়নি। তাতেই সরকারপন্থীরা অনেকটা নারাজ হয়েছেন, সরকারপন্থীদের 2-1 এবং তাদের পক্ষ থেকে যে উদ্যোগ আপনাদেরকে জানিয়ে রাখি, তারা এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন। অর্থাৎ শিক্ষামন্ত্রীর উপর আর বিশ্বাস বা ভরসা রাখতে তারা পারছেন না, এমনটাও খবর রয়েছে। এবার মুখ্যমন্ত্রীর কাছেই যাবেন সরকারপন্থী সংগঠনের একাংশ, আর শিক্ষামন্ত্রী নয়। কারণ শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছেন, কিন্তু শিক্ষামন্ত্রী বারবার তাদেরকে টালবাহানাই করে গেছেন। শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ যে কথা দিয়েছিলেন সেই কথা কিন্তু মিলেনি। অতএব তাদের দাবি লাস্ট দেখা তারা করবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গেই তারা কথা বলবেন এবং তারা মনে করছেন যে মুখ্যমন্ত্রী তাদের দাবিটা পূরণ করবে। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি ফাইল বিকাশ ভবন থেকে নবান্নে গেছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।